নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাকাল, গ্রামীণ চিকিৎসক। তো বন্ধুরা, আমি আজকের ওএফএম সিরাপ নিয়েই আলোচনা করব। ওএফএম সিরাপটি বাচ্চাদের পায়খানা বা আমেশা পায়খানাতে খুব ভালো কার্যকরী একটি ঔষধ। আমরা দেখেছি বাচ্চারা সাধারণত ফাস্টফুড বা মুখরোচক খাবারগুলো বেশি খেতে পছন্দ করে। এই ধরনের খাবারগুলো খাওয়ার পর পেটের সমস্যা প্রায় ভোগেন। তাই আমরা অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় ভুগি। তো সেই বিষয়ে জন্য আজকের ওএফএম সিরাপ নিয়ে আলোচনা করব। ওএফএম সিরাপ এই পাতলা পায়খানা বা আমেশা পায়খানাতে খুব কার্যকরী একটি ঔষধ। এই ঔষধটি কতটা মাত্রায় খাওয়াবেন, এই ঔষধের মধ্যে কি আছে এবং কী জন্য খাওয়াবেন, সেই সব বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকার পাবেন। তো চলুন এই ওএফএম সিরাপটা নিয়ে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে ওএফএম সিরাপ। ওএফএম সিরাপ এর মধ্যে রয়েছে অফ্লক্সাসিন অ্যান্ড মেট্রোনিডাজল সাসপেনশন। অফ্লক্সাসিন ও মেট্রোনিডাজলের কম্বিনেশন ঔষধ হচ্ছে ওএফএম সিরাপ। ওএফএম সিরাপটি জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড। তো এই জেবি সংক্ষিপ্ত নাম হচ্ছে জেবি, এইখানে জেবি সংক্ষিপ্ত একটা লোগো দেওয়া আছে। তো এই জেবি কোম্পানিরই ঔষধ। এই ঔষধটি 60 ml ব্যাগ। তো এই 60 ml জন্য 63 টাকা 89 পয়সা দাম বর্তমানে বাজার মূল্য। তো এই ঔষধের কম্পোজিশনটা একটু দেখে নিই। প্রতি 5 ml কন্টেনের মধ্যে 5 ml কন্টেনের মধ্যে অফ্লক্সাসিন 50 mg ও মেট্রোনিডাজল হচ্ছে 100 mg রয়েছে। তো মেট্রোনিডাজল 100 mg আর অফ্লক্সাসিন 50 mg। এই ঔষধটি এখানে অফ্লক্সাসিন রয়েছে অ্যান্টিবায়োটিক, আর অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে মেট্রোনিডাজল। তো এই অফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, অর্থাৎ যে আমাদের শরীরে বাজে ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই বাজে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর অ্যামিবা বা মাইক্রোবিয়াল ইনফেকশানজনিত কারণে যে সমস্ত রোগ হয় তাদের জন্য এই মেট্রোনিডাজল। তো ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং মাইক্রোবিয়াল ইনফেকশান দুটো রোগের ওপরে এই ঔষধটি কাজ করবে। তো আমাদের বাচ্চারা যে সাধারণত ফাস্টফুড বা মুখরোচক খাবারগুলো খেতে খুব পছন্দ করে এবং খেয়ে ফেলে। তাই পেটের গণ্ডগোল প্রায় সব দেখা দেয়। তো পেটের গণ্ডগোলগুলোর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশান জনিত কারণ থাক বা অ্যামিবিক ইনফেকশান কারণে পায়খানা হোক, যে কোনো ধরনের পায়খানা হলে এই ঔষধটি ব্যবহার করা চলবে। তো সেই কারণে আমরা সাধারণত পাতলা পায়খানা বা পেট কামড়ে কামড়ে উঠে যায় অল্প অল্প পায়খানা, আমেশা পায়খানা বা রক্তমাশা পায়খানা, এইসব পায়খানাতে এই ঔষধটি ব্যবহার করা যায়। তো এই ঔষধটি আরও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়, যেহেতু অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিমাইক্রোবিয়াল রয়েছে। যেমন দাঁতের ইনফেকশানেও ব্যবহার করা যায়, কিছু কিছু সময় খুব ভালো কাজ করে। আর বাচ্চাদের ডাক্তারবাবুরা আরও এই ঔষধটি আরও বিভিন্ন রকম রোগের ওপরে কাজ করে। সেই ডাক্তারবাবু নিজস্ব অভিজ্ঞতার বেসে বা নিজস্ব এক্সপেরিমেন্টের মাধ্যমে এই ঔষধটি আরও বিভিন্ন রকম রোগের ব্যবহার করে থাকেন। তো সাধারণত আমরা পায়খানার জন্য বা আমাশা পাতলা পায়খানার জন্য ব্যবহার করব পেটের। এই অফ্লক্সাসিন ও মেট্রোনিডাজল এই ওএফএম সিরাপটি দুটো ঔষধ মিলেই তৈরি, তাই এই ঔষধের ডোজটা একটু আলাদা হবে। তো এই ঔষধের ডোজটা হিসেব করা খুব সহজ বিষয় নয়। বিশেষ করে এই অফ্লক্সাসিন প্রতি ডোজের জন্য প্রতি কিলো বডি ওয়েটের জন্য 4 থেকে 5 mg ব্যবহার করা যায়। আর মেট্রোনিডাজল প্রতি কিলো বডি ওয়েটের জন্য প্রতি ডোজের জন্য 7 থেকে 8 mg ব্যবহার করা যায়। তো এই মতো আমি বলে দিলাম যে প্রতি কিলো বডি ওয়েটের জন্য অফ্লক্সাসিন 4 থেকে 5 mg প্রতি ডোজের জন্য, আর মেট্রোনিডাজল 7 থেকে 8 mg প্রতি কিলো বডি ওয়েটের জন্য এবং প্রতি ডোজের জন্য ব্যবহার করা যায়। তো এবার আপনাদের বাচ্চার বডি ওয়েট কতটা রয়েছে সেই হিসেব করে ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেট করে ডোজ নির্ধারণ করতে পারেন। আর না হলে আমরা যেভাবে সাধারণভাবে বয়স অনুপাতে ডোজগুলো দিয়ে থাকি সেই মতো একটু বলে রাখি। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, না তার থেকে আরও ছোটো বাচ্চা, যেমন 3 মাস থেকে 6 মাস বয়স্ক বাচ্চাদের জন্য
2.5 ml করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যায়। আর 6 মাস থেকে 1 বছর বয়স্ক বাচ্চাদের জন্য 2.5 ml থেকে 5 ml পর্যন্ত ব্যবহার করা যায়। আর 1 বছর থেকে 5 বছর বয়স্ক বাচ্চাদের জন্য 5 ml করে দিনে 2 বার বা 3 বার ব্যবহার করা যায়। তো এই রকম বয়স অনুপাতে ডোজগুলো নির্ধারণ করা যায়। আর বডি ওজন হিসেবে এই ঔষধের ডোজ ক্যালকুলেট করে ওষুধ ব্যবহার করা যায়। তো এই ঔষধটি ব্যবহার করার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়, খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবুও যদি পার্শ্ব প্রতিক্রিয়া কিছু দেখা যায়, যেমন গায়ে র্যাশ বা বমি ভাব বা গায়ে চুলকানি, এই সমস্ত যদি দেখা যায় তাহলে ওষুধটি বন্ধ করে দেবেন এবং বাচ্চাদের ডাক্তারকে একটু দেখিয়ে নেবেন। বন্ধুরা, এই ছিল OFM সিরাপ সম্পর্কে আজকের আলোচনা। এই OFM সিরাপ সম্পর্কে আশা করি আপনারা অনেকটা ধারণা পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ভিডিওটি শোনার জন্য বা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। তো এই OFM সিরাপ সম্পর্কে ভিডিও আজকে দেখলেন, আর আগামী দিনে আবার কি সম্পর্কে ভিডিও দেখবেন সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার ভিডিও সাবজেক্ট নির্ণয় করতে সুবিধা হয়। তো এই পর্যন্ত, আগামী কোনো ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।